দৌলতদিয়ার এই মেয়েকে বিয়ে করার কারণে বাড়ি ছাড়তে হলো এই যুবকের। দর্শক, বিস্তারিত আমরা জেনে নিব তার মুখ থেকে। আচ্ছা ভাইয়া, আপনি দৌলতদিয়া থেকে এই মেয়েকে বিয়ে করেছেন, তার জন্য আপনার বাড়ি ছাড়তে হলো কেন? এটা ভাই সমাজের লোক, আমি দৌলতির মেয়েকে বিয়ে করছি এটা চায় না, আমার ফ্যামিলির লোক চায় না। আমার বাবা মা আমাকে ওকে বাইর করে দিচ্ছে। আমার বাবা মা বলছে তুই এই মেয়েকে যদি না ছাড়িস আমার বাড়িতে ঢুকতে পারবি না। আমি সেটাই মেনে নিছি। আমি একটা সোয়াবের কাজ করছি, ইসলামী দৃষ্টিতে একটা সোয়াবের কাজ। একটা খারাপ মেয়ে খারাপ জায়গায় ছিল, তাকে আমি ভালো করার জন্য এই ইসলামী শরিয়ত বিধান মতো বিয়ে করেছি। বিয়ে করার পরে আমি তাকে নিয়ে সংসার করতে চাই আর তাকে নতুন জীবন দিব। সেই আচ্ছা ঠিক আছে, আমি মোবাইলে ফোনটা করতেছি, করার পরে আপনাকে আমি বলতেছি। আচ্ছা আপু, আর একটা বিষয় হচ্ছে এই যে আপনাকে দৌলতদিয়া থেকে বিয়ে করে নিয়ে এসেছে, এখন আপনাকে নানান কথা শুনতে হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে কোনো মেয়ে তো শখের জন্য তো ওই জায়গায় যায় না, হয়তো যে কোনো একটা পরিস্থিতির কারণে ওই জায়গায় তুলে যাওয়া হয়। কিন্তু ওইখানে গেছি, যাওয়ার পরে জীবনটা অদৃষ্ট ছিল। যেভাবেই হোক ওনার সাথে আমার পরিচয় হয়েছে, আমিও চেয়েছি যে ওই জায়গা থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারি নাই। কিন্তু যেহেতু উনি আমাকে বের করে নিয়ে আসছে, সাধারণ একটা জীবন দিছে, মানুষের সামনে মুখটা তোলার মতো একটা জায়গা দিছে। আচ্ছা ভাইয়া, আর একটা কথা, জি, আপনি যে বলেন। ওনাকে দৌলতদিয়া থেকে বিয়ে করেছেন, কিছুদিন পর ওনাকে কি আবার সেই দৌলতদিয়াতে দিয়ে আসবেন, না, নাকি ওনাকে এটা নিয়ে সারা জীবন সংসার করবেন? এটা আপনি ভুল বলছেন, এটা আমি কখনো করব না। আর সমাজের মানুষরা যে বিভিন্ন রকম অন্যায় অপরাধ করে ওইটা কিন্তু সমাজে দেখে না। আমি একটা দৌলতদিয়ার মেয়েকে আনছি, সেটা সবাই দেখতেছে। এই যে মানুষ সুদ খাচ্ছে, প্রকাশ্যে ঘুষ নিচ্ছে, সরকারি অফিসে ফাইল আটকাই দিচ্ছে, রাস্তাঘাটে ছিনতাই করে টাকা খাচ্ছে, মানুষের জায়গা জমি জোর করে দখল করে খাচ্ছে, ওইটা নিয়ে মানুষের কোনো ব্যথা হবে নাই। আমি একটা মেয়েকে খারাপ জায়গা থেকে তুলে এনে একটা ভালো জায়গায় আনছি, তাকে একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে দিছি। আচ্ছা আপু, আর একটা বিষয়, আপনি যখন দৌলতদিয়া ঘাটে ছিলেন তো তখন হয়েছে আপনার নিত্য নতুন নানান পুরুষের মুখ দেখতে হয়েছিল। আপনি কি এক পুরুষকে নিয়ে সংসার করতে পারবেন, নাকি কিছুদিন পর আবার আপনি চলে যাবেন? না না, ওরকমটা যদি হতো তাহলে তো আমি আসতাম না, তাহলে ওই জায়গায় থেকে যেতাম। যে এখন যদি আমি ওনার সাথে আসি, তাহলে দুদিন পরে যদি আমার ওই জায়গায় যেতেই হয়, তাহলে আমি একবারে ওই জায়গায় থেকে যেতাম। কিন্তু উনি আমার সংসার দিছে এবং কি স্বামীর ভালোবাসা দিছে, আমি ওনার সাথেই থাকতে চাচ্ছি, ওনাকে ছেড়ে যাবো না। দর্শক, আসলে এই ভাইটি যে কাজ করেছে, যে দৌলতদিয়া থেকে একটা মেয়েকে বিয়ে করে সংসার করার চিন্তা ভাবনা করেছে, তো এটা খারাপ কোনো কিছু না। তো আমাদের সমাজে এমন মানুষ আছে যে ভালো কাজকে হচ্ছে খারাপ চোখে দেখে। তো যারা ভালো কাজগুলোকে খারাপ চোখে দেখেন, আমাদের আজকের ভিডিওটা সতর্কমূলক আপনাদের জন্যই করা হয়েছে। ধন্যবাদ।